কাজল শেখের দাবি, বাম আমলের মিথ্যা মামলা নিয়ে বোলপুর আদালতে হাজিরা। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বৃহস্পতিবার বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিতে এসেছিলেন। 1995 সালে চারকোল গ্রামে একটি মারামারির ঘটনায় তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল, সেই সূত্রেই তিনি আদালতে উপস্থিত হন। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ জানান, এটি একটি সম্পূর্ণ মিথ্যা মামলা। সেই সময় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বামফ্রন্ট আমার বিরুদ্ধে মামলা করেছিল। এর আগেও বহু মিথ্যা মামলায় আমি বেকসুর খালাস পেয়েছি। এই মামলাতেও আমি আইনত নির্দোষ প্রমাণিত হব। এদিনের এই সাংবাদিকদের সম্মেলনে তিনি আরও বলেন যে বীরভূমের দুবরাজপুর ও ইলামবাজার এলাকায় সম্প্রতি ভুয়ো লটারি টিকিট এবং মাদকদ্রব্য গাঁজা উদ্ধারে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। তিনি বীরভূম জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, কাজল শেখ দীর্ঘদিন ধরেই জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক ভূমিকা পালন করে আসছেন। তার এই মামলার প্রসঙ্গ নতুন করে সামনে আসায় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। শিরোনামটি কেমন লাগলো? অন্য কোনো ধারণা থাকলে জানাতে পারেন। আজকে বোলপুর করতে এসেছিলাম। আজকে নয়, এটা আমার প্রায় আমাকে আসতে হয়, কারণ আজ থেকে 30 বছর আগে অর্থাৎ 1995 সালে চারকোল গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্ট হরমদরা আমাকে মিথ্যা মামলা জড়িয়েছিল। সেই একটা মামলা JM1 কোর্টে চলছে। সেই মামলাটা আজকে ডেট ছিল, সেই জন্য এসেছিলাম। নিষ্পত্তি হয়নি, ওটার সওয়াল জবাব চলছে। অল্প দিনের মধ্যে কেসটা আমি যে কিছু খালাস পাবো, তো এখন সওয়াল জবাব চলছে। সেই জন্য ওটা কি চক্রান্ত করা হয়েছিল বলে? অবশ্যই বাম জামানায় আমার বিরুদ্ধে 65টা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তার মধ্যে এখন পর্যন্ত প্রায় 55টা মামলা নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 19টা 302 মামলা ছিল। বর্তমানে যে মামলাগুলো চলছে সেগুলো সওয়াল জবাবের ভিত্তিতে বিগত মামলাগুলো থেকে আমি পরিত্রাণ পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস মহামান্য আদালত সওয়াল জবাবের ভিত্তিতেই এই কেসগুলো নিষ্পত্তি পাবো এবং আমি বেকসুর খালাস পাবো। আজকে দুবরাজপুরে প্রচুর পরিমাণে লটারি উদ্ধার হয়েছে, নকল লটারি প্রায় 10 কোটি টাকার উপরে। এই ব্যবসা যেভাবে চলছে, কি বলবেন জেলা জুড়ে কিভাবে? এ বিষয়ে একটা কথাই বলবো, আপনাকে জানতে চাইবো ওটা উদ্ধার করেছে কে? নিশ্চয়ই বীরভূম জেলা পুলিশ। এটা বীরভূম জেলা পুলিশ প্রশাসন সাফল্য বলে মনে করি, যার জন্য বারবার আমি বলি বীরভূম জেলা পুলিশ প্রশাসন সততার সঙ্গে দৃঢ়তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা কাজ করে চলেছে, আগামী দিনেও করবে। শুধু লটারি নয়, বীরভূম জেলায় যেসব দুর্নীতিমূলক কাজগুলো হচ্ছে বা হয়েছিল বিগত দিনে, সেসব কাজগুলো বর্তমানে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে সেগুলো বন্ধ করছে, আগামী দিনও করবে। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য CMA ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।